কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু কৃষ্ণ প্রেমে প্রেমানন্দে নিতাই গৌর হরি গৌর হরি 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 নিতাই গৌর প্রভু সীতারাম কৃষ্ণ প্রেমে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি
নিতাই গৌর হরি জয় জয় রাধেশ্যাম জয় জয় মহাপ্রভু জয় জয় রাধেশ্যাম।
দোতারারি একই দেহরা কৃষ্ণ সমধু একই দেহরা কৃষ্ণ সমধু সারজন দিতে নেবে দেহ শীতল সারজন দিতে নেবে দেহ শীতল হয় আমার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা সারজন দিতে নেবে দেহ শীতল হয় আমার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা বৃন্দাবনে কুঞ্জ ঘুরে প্রেমে যমুনা আমার সরল কথা সরল কথায় শুনে তোমার ধানে তো হলো দো সরল কথায় শুনে তোমার ধানে তো হলো দো একই দেহের আমার কৃষ্ণ সমধু একই দেহে শিবে শিবে এক কোটি আবার ঘোচালো বিভেদ শিবে শিবে এক কোটি আবার ঘোচালো বিভেদ আবার সরলে কথায় সৃষ্টি করে গেলে পঞ্চমে অবতার বলিষ্ঠ এবারে তোমাকে প্রণাম অবতার বলিষ্ঠ তোমাকে প্রণাম আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা বয় প্রেমে যমুনা গায় চল কথা শুনে তোমার সাগল সরল কথা শুনে তোমার ধানে তো হলো তো একই দেহরা কৃষ্ণ সমধু
একই দেহে আমার কৃষ্ণ সুমধুর। আর একটা রাতে বেঁধে দিলেন দোতাবারি চুল তারাতে একই দেহের আমার একই দেহের আমার একই দেহের কৃষ্ণ সুমধুর। ধন্যবাদ। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে। ধন্যবাদ ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। কৃষ্ণ কৃষ্ণ রাম হরি ওম রাম হরি ওম রাম হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরি ওম রাম হরি ওম রাম। আমার নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম হরি ওম নাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম হরি ওম রাম
গগন ভেদি গগন ভেদিয়া এবার গগন ভেদিয়া গগন ভেদিয়া উঠিল কৃষ্ণ না গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম 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 নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম আজানো লম্বিতা ভোজা কনকায় আমোদা সংকীর্তনৈক পিতার কমলায় প্রাক্ষ বিশ্বম্বার দে জবর যুগো ধর্ম পালো বন্দে জগত প্রিয় করো করুণা আবো হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গুরু ব্রহ্মা ব্রহ্মা গুরু বিষ্ণু মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকার তত্ত্বম জিন চরাচরম তৎপদ দর্শিতং ঝেন তস্মৈ শ্রী গুরবে রাধে বৃন্দাবনেশ্বরী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী হে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাঙ্গে নমামি হরি প্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ
গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবে ভয় নমো নমো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি हेलो कल राते खूब कष्ट पेয়েছি ভাই আজ একটু মনটা খুশ হয়ে গেল কালকে মাইক সেট চোখে জল আনিয়ে দিয়েছি জনিতাই নিতাই গৌর হরি বল সুর ধো সুরধনে তীরে গো भाव उठिल आहा मरी मरे भाव निधि आमार गौर हरि सुर सुरधने तीरे आज हे
কিনা ভাবে রে কিনা ভাবে ও আরে হকি আরে হকি গোবরিয়াবার কি না ভাবে কিনা ভাবে ওরাই হলো রে আহা মরি আরে হকি সোনার গৌরাঙ্গ সুরধনির তীরে আজ সুরধনির তীরে সুরধনির তীরে আরে আরে র সুরধনে সুরধনির তীরে সুরধনির তীরে তীরে আজ
সুরধনির তীরে তীরে গোরা আহার সুরধনি সুরধনির তীরে তীরে আজ আমার গোবর কি গোবর কি আহারে সুরধনি তীরে আমার গৌর কি গৌর কি ও নাগরী দেখে জানে আয় নাগরী দেখে জানে এমন সোনার গোবুরার হয় না হবার নয় সত্য যুগেও হয়নি ত্রেতাতেও হয়নি দাপরেও হয়নি এমন প্রেমের দয়াল কেবল কলিকালে হরিব কেবল কলি জীবের দশা দেখে আমার বৃন্দাবনের কৃষ্ণ ও নাগরী ও নাগরী একবার দেখে যা রে কি হলো জানো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো 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 গবুর সুরধনির তীরে এসে দাঁড়ালো দাঁড়ালো তীরে এসে গৌর দাঁড়ালো দাঁড়ালো গো সুরধনি সুরার ধ্বনি সুরধনি তীরে এসে এসে দাঁড়ালো দাঁড়ালো সুরধনি সুরার ধ্বনি তীরে এসে গৌর দাঁড়ালো দাঁড়ালো ধুলায় গড়ায়ে যায় রে হরি গড়ায়ে তাই রুড়িব গৌর ধুলায় গড়ায়ে যায় রে হরি গড়ায়ে যায় রে সোনারে অঙ্গ ধুলা মাখে গোড়া গড়ায়ে যায় রে সবাইকে ডেকে বলে
বলে একবার বল রে তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার বল রে হাতে ধরি পায়ে পড়ি একবার বল রে দেহ গেলে আর হবে না রে আর হবে না দেহ গেলে আর হবে না দেহ গেলে আর হবে না এ সময় গেলে আর হবে না তুলাই গেলে আর হবে না এই সময় থাকতে বলে না সময় গেলে হবে না সময় থাকতে বলে না আর হবে না ওরে সময় থাকতে বলে না সময় গেলে হবে না সময় থাকতে বলে না গেলে আর হবে না হরি 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 বলে হরি 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 বলে সময় গেলে হবে না হরি 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 বলে সময় গেলে আর হবে না হরি 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 বলে সময় গেলে হবে না হরি 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 বলে সময় গেলে হবে একবার বলে না জনিতাই সকল ভক্তের চরণে রইল আমার অন্তরের শত সহস্র কোটি ভক্তির প্রণাম। অধ্যকার হরিবাসরে সমাবেত হয়েছি আমরা প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও এই গ্রামে হরিবাসর ভুবন মঙ্গল হরিনামের আয়োজন হয়েছে। সেই যজ্ঞে আপনারা এসেছেন, আপনারা সঙ্গে আমরাও এসেছি। তাই কীর্তন প্রারম্ভে সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, বটের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণব আমার গৌর দাস, নিতাই দাস, সারগ্রাহী ভারগ্রাহী, আহত অনাহত দূর হতে আগত সকল ভাগবত ভক্তমণ্ডলীর চরণে রইল আমার অন্তরের ভক্তিপূর্ণ শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত। নিতাই গৌর পরে আত্মা শক্তির অংশ ভূতা জননী সকল যাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে জগজীবের জীবন ধন্য হয়, জগজীব ভক্তির চরণ ধুলি মস্তকে ধারণ করে অঙ্গে ধারণ করে তাদের জীবন ধন্য হয়, হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। তাই আপনারা কৃপা করবার জন্য এই অধম কীর্তনিয়াকে কৃপা করবার প্রয়াসে এসে দাঁড়িয়েছেন। আর আপনাদের চরণ তলে এসে দাঁড়িয়েছি গুটি কয়েক হরি কথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো না, আমার বলবার সাধ্য নয়। কি বলেন বাবারা? আমার বলবার শক্তি আছে? আমি কি জানি। যারা বসেছেন এখানে কীর্তন আস্বাদন করতে, এমন এমনও ভক্ত আছে যারা আমার মতো কীর্তনিয়ার চেয়ে অনেক বেশি গান জানে, অনেক বেশি শাস্ত্র জানে, অনেক বেশি তত্ত্ব জানে। তথাপিও তারা এসেছেন অপ্রাকৃত লীলা মাধুর্য আস্বাদন করবেন বলে। মহাপ্রভুর এটাই ছিল প্রথম ধারণা, প্রথম বাঞ্ছা। আমরা সবাই লেকচার দিয়ে সাম্যবাদের কথা বলি। ভারতবর্ষ নাকি সাম্যবাদের দেশ। এই ভারতবর্ষের মাটিতে সাম্যবাদের দেশে সমস্ত ধর্ম বর্ণ সমস্ত জাতির মানুষের ঠাঁই হয় ভারতবর্ষের মাটিতে। এই প্রয়াস সর্বপ্রথম কে করলো?
এই সাম্যবাদ সর্বপ্রথম আনলোকে আমার মহাপ্রভু। মহাপ্রভু যদি না আসতো তাহলে জগতের সাম্যবাদ বলে কিছু থাকতো না। সারা পৃথিবীর মানুষ সাম্যবাদ বলে কিছুই জানতো না তারা। হরি হরি বল, হরি হরি বল। আস্তে এই যে আপনারা বসেছেন এই হরিবার শুনে, এত বড় সাম্যবাদ আর জগতে আছে নাকি? মহাপ্রভু চেয়েছিলেন একটা জাত করতে, একটাই। সেটা হলো কি না, সে হলো বৈষ্ণবতা। আপনারা দেখে থাকবেন আমাদের দেশে যত প্রকার বর্ণ আছে, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়, শূদ্র থেকে বৈষ্ণব হয়, ক্ষত্রিয় থেকে বৈষ্ণব হয়, কাওড়া মুচি হাড়ি, যত প্রকার সম্প্রদায় আমাদের দেশে আছে, মহাপ্রভু চেয়েছিলেন সবাই এসে এই বৈষ্ণব গণ্ডির মধ্যে প্রবেশ করে একটাই পথে তারা চলুক। এই বৈষ্ণবতা দেখবেন, আপনারা এখানে বসেছেন, আস্তে মায়েরা, আপনার পাশে কি ধনী ঘরের বউ, ধনী ঘরের মেয়ে বসে আছে, এখানে কিন্তু তার কোনো বিচার নেই, আছে বাবা? ভারতবর্ষের মাটিতে তথা বাংলায় একটাই জায়গা আছে যেখানে কোনো উঁচু নিচু, ধনী দরিদ্র, শিক্ষক মূর্খ, জাতি বিদ্বেষ কোনো কিছু তফাৎ পাওয়া যায় না। কেবলমাত্র একটা জায়গাতেই সবাই সমান, সেটা হলো মহাপ্রভুর এই মহাতি হরিবাস। হরি হরি বল, হরি হরি বল। এই জন্যই তো কীর্তনটা দেওয়া, তা নাহলে ক্যাসেট চালিয়ে কীর্তন শোনা যেত। এত সুন্দর করে প্যান্ডেল করে কীর্তনিয়া ডেকে আনবার কি দরকার? কীর্তনিয়ারা যে কথাটা বলবে ওই ক্যাসেটেও শুনতে পাওয়া যায়, কি পাওয়া যায় না? এর চেয়ে আরো দামি দামি কথা শুনতে পাওয়া যায়। এখন ইউটিউব হয়েছে হাজার হাজার কীর্তনিয়া, নিতাই গৌর হরি হরি, সেখানে অনেক দামি দামি কীর্তনিয়া, দামি দামি কথা শুনতে পাওয়া যায়। কিন্তু তথাপিও এত সুন্দর করে মণ্ডপ সজ্জা করে আসন পেতে ভক্তকে আবাহন করে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন আপনারা। কিসের জন্য? এই একটাই কাজ হবে, একটাই কাজ হবে। মহাপ্রভু বললেন এত সোজা নয়, দীনতার প্রকাশ ঘটবে। আপনার যে শত্রু ছিল, কালকে রাত্রে যার সঙ্গে মারামারি করেছেন, আস্তে, কাল রাত্রে যার সঙ্গে আপনার মারামারি হয়েছে, সেই লোকটা কীর্তন শুনতে এসেছে, এখন সে তো দেখতে পাইনি, ভুল করে আপনার পাশে বসে আছে, আপনি কি করবেন? কাল রাতে মারামারি হয়েছে তার সঙ্গে, এবার আপনি কীর্তন শুনতে এসেছেন, সেই লোকটাও কীর্তন শুনতে এসেছে, সে দেখতে পাইনি, আপনার পিছনে এসে পাশে এসে বসেছে, আপনি উঠে যাবেন? সেই লোকটাকে মারামার করবেন, গালাগাল করবেন, তাকে বাজে কথা বলবেন? পারবেন না। এতে আপনার কি উপকার হবে জানেন? হরি বল। মহাপ্রভু ভেবে, এত সোজা নয়, মহাপ্রভু অনেক ভেবে চিন্তে এই হরিবাসনের ব্যবস্থা করেছে। শিবাসঙ্গিনা মহাপ্রভু অনেক ভেবে চিন্তে এই ব্যবস্থাটা করেছে। তিনি বুঝেছিলেন মানুষের মনের গতি, মানুষের ক্রোধ নিবারণ, মানুষের হৃদয়ে ভক্তির সঞ্চার যদি হতে হয়, তাহলে একমাত্র হরিবাসরে আসতে হবে। তাই পরশমণির কথা কি দিব তুলনা রে, পরশ করিলে হয় সোনা, আমার গৌরাঙ্গ নামে নাচিয়া গাহিয়া রে, পরশ হইল কত জনা। পরশ পাথর যেমন লোহায় ঠেকালে লোহা সোনা হয়ে যায়, পরশমণির কথা কি দিব তুলনা রে, পরশ করিলে হয় সোনা, পরশ পাথর লোহায় ঠেকালে তবে সোনা হবে। বিষয়টা ভাবুন, আপনারা জ্ঞানীগুণী পণ্ডিত বর্গ বসেছেন, আমি অধম কীর্তনিয়া, আপনাদের জ্ঞান দেওয়ার মতো সাধ্য আমার, সাহস নেই আমার।
শুধু হরি কথা। আমি একটা যন্ত্র মাত্র, এই যে মাইকটা লাগানো হয়েছে, এ কিন্তু কথা বলতে পারে না, কিন্তু এর একটা ক্ষমতা আছে যে আমার কথাটা দূরে পৌঁছে দিতে পারে। আমি ঠিক সেই রকম এই মাইকের মতো একটা যন্ত্র মাত্র, আমার নিজস্বতা কিছু নেই। আমরা জ্ঞানী বলি, পণ্ডিত বলি, পাণ্ডিত্য দেখাই, যাই করি, অগাধ শাস্ত্র মুখস্থ করি, অগাধ গ্রন্থ পড়ি, কোনোটাই কিন্তু আমার নয়। সবটাই মহাপ্রভু, সবটাই তারই দেওয়া, তিনি রেখে গেছেন। তাই জীব গোস্বামী পাদ বৃন্দাবনে চলে গিয়ে রাত্রি 12টার সময় চিৎকার করে কেঁদে উঠলেন, প্রভু তুমি তো সন্ন্যাস নিয়ে চলে যাবে, তবে আমার কৃপা কবে হবে? কবে আমার কৃপা হবে প্রভু? তুমি তো সন্ন্যাস গ্রহণ করেছো, তুমি চলে যাবে, তাহলে আমার কি হবে? বিবেকানন্দ এই প্রসঙ্গে একটি গান লিখেছিলেন, বলছেন, মন মন চলো নিজ তনে, মন চলো নিজ তনে। মহাপ্রভু জীব গোস্বামী পাদকে বলছে, একবার ভেবে দেখো, তুমি চলে যাবার কথা বলছো, তুমি কি একবার ভেবে দেখেছো মন? চলে আমিও যাব, চলে আপনারা সবাই যাবেন, যাবেন না? কি গো মায়েরা, সবাইকে চলে যেতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা আমরা সবাই জানি। তবু আমরা এত অহংকার করি, এত দম্ভ, এত অহংকার, এত পাণ্ডিত্য, এত অর্থের প্রাচুর্যের অহংকার, সে শুধু ভুলে যায় যে কটা দিন পরে আমি মরে যাব। এই সংসার বিদেশে, বিদেশির বেশে, এই যে সংসার, এই কথাটা আমরা ভুলে যাই। এটা আমরা বিদেশ ভ্রমণে এসেছি, তোমার বাড়ি এখানে নয়, এটা বেড়াতে আসা, ঘুরতে আসা। সময় হলে ঘোরার জায়গাটা ফেলে তোমাকে চলে যেতে হবে। সংসার এবার সংসার বিদেশে, বিদেশির বেশে, আহা ভ্রম কেন অকারণে, মন চলনে জনেকে তনে, চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। আস্তে জীব গোস্বামী পাদ রাত্রি 12টার সময় চিৎকার করছে, প্রভু তুমি তো চলে যাবে, কিন্তু আমার কৃপা কবে হবে? প্রভু আমার জীব গোস্বামীর কথা শুনে বললেন, তোমার কৃপা সেদিন হবে যেদিন আমি জবে যাবে। বললেন, প্রভু তুমি চলে গেলে তাহলে আমার কৃপা হবে কি করে? মহাপ্রভু বললেন, ভেবে দেখো একবার, কথাটা ভালো করে বোঝো। তোমার কৃপা হবে যাবে আমি যাবে যাবে। হ্যাঁ গো, এই তোমার কৃপা সেদিন হবে আমি যাবে যাবে। আমার ঘর, আমার বাড়ি, বুঝুন আগে ভালো করে।
আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার জমি, আমি আমি কীর্তনিয়া, আমি ডাক্তার, আমি মাস্টার, আমি পণ্ডিত, আমি ইঞ্জিনিয়ার, এই আমি যতদিন থাকবে ততদিন কৃপা হবে না। আপনি এক গলায় এক গোছা তুলসীর মালা পরুন, আপনি বৈষ্ণবতা ধারণ করুন, আপনি নিরামিষ ভক্ষণ করুন, আপনি যাই করুন না কেন, আপনি যাই করুন না কেন, ওই একটা শব্দ যেদিন যাবে, এত সোজা নয় হরিনাম করা। হরিনামটা ভালো করে করতে হবে। এই যে মায়েরা, আস্তে আস্তে একটি ছেলে সারা বছর পড়াশোনা করে, 3 ঘন্টা পরীক্ষা দেবে, তার আবার 8 জন টিউশনি মাস্টার, তবু মেয়ে ফেল করে, তবু ছেলে ফেল করে। কি গো, 1 বছর ধরে পড়াশোনা করছে, 8খানা মাস্টার দিয়েছে। আমার কাছে 2-1 ছেলে পুলেরা গান শিখতে আসে, তারা বলে মাস্টারমশাই কখন গান গাইবো, সপ্তাহে 7 দিনে 7 দিন টিউশনি মাস্টার গুঁজে দিচ্ছে, হবে না গুঁজে দিচ্ছে। এখন গুঁজে দিয়েও দেখছে 8টা মাস্টার দিয়ে দেখে, তাতেও ছেলে ফেল করেছে। এই 3 ঘন্টা পরীক্ষা দেবে, 1 বছর পড়ে ফেল করে, কিন্তু জীবনের উত্তর কি এত সহজে পাওয়া যায়? কত পড়াশোনা করেছে, লোকে বলে ভগবানও কোনো ব্যাপার, মনে ভক্তি থাকলে ভগবান চলে আসে। এত সোজা নয় জীবনের উত্তর খুঁজে পাওয়া, এত সোজা নয়। হরিনাম পড়ব কি করে? এই আমি শব্দটা যতদিন, আমি কীর্তনিয়া, এখন আমার দলের লোকরা যদি বলে, দাদা তুমি তো আসরে দাঁড়িয়ে অনেক কথা বললে, তো কাল থেকে কীর্তন ছেড়ে দিয়ে করতাল বাজিয়ে হরিনাম করো, ভিক্ষে করো, আমি পারবো? আপনি একজন স্কুলের মাস্টারমশাই, আমি যদি বলি বাবা তোমার হরিনাম করতে হবে, কাল থেকে ওসব বাদ দিয়ে তুমি করতাল বাজিয়ে রাস্তায় ভিক্ষা করে, পারবে? এত সোজা নয়, মুখে বলা যত সহজ। এই আমি মাস্টারমশাই, আমি রাস্তায় ভিক্ষা করব, এই ভাবনা যতদিন না যাবে, পৃথিবীর গ্রন্থ, পৃথিবীর তত্ত্ব মুখস্থ করলে ভগবত কৃপা হবে না। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। চরিতামৃতে বলেছে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। তাই যদি হয়, এই নামের মধ্যে যদি ভগবান থাকে, এত হরিনাম শুনলেন তো ও মায়েরা, একজনে হাত তুলে বলুন তো, হরিনামের মধ্যে আপনি ভগবানকে দেখেছেন? তবে কি চরিতামৃত মিথ্যে কথা বলছে? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ওগো নামের সহিতে আছে আমার শ্রীকৃষ্ণ মুরারি। এই যে তারে ডাকলে কোথায় পাবি, ভোলা মন ডাকলে কোথায় পাবি, হরিবা তারে ডাকলে কোথায় পাবি, মনে ডাকলে কোথায় পাবি, ডাকলে কোথায় পাবে রে, মন ডাকলে কোথায় পাবে, তারে ডাকলে কোথায় পাবি, মন তুই ডাকলে কোথায় পাবি, তারে ডাকলে কোথায় পাবি, মনে ডাকলে কোথায় পাবি। সে যে নিগম ধরে বসে আছে, আগমার নিগম, আগম মানে ঊর্ধ্বে, সব ভজনের জায়গা, নিগম মানে নিম্নগ্রাম। এই যে ও হরে কৃষ্ণ, যার যেমন গুরু বীজ, এ কথা সব জায়গায় বলা যায় না। সে যে নিগম ধরে
বসে আছে, নিগম ধরে বসে আছে, ওরে নিগম ধরে বসে আছে, নিগম ধরে বসে আছে। এবার লাগিয়ে দিয়ে উল্টো চাবি, উল্টো চাবি এ খোলা যাবে না, সে যে নিগম ধরে বসে আছে, নিগম ধরে বসে আছে, আহা লাগিয়ে দিয়ে উল্টো চাবি, মনে তুই ডাকলে কোথায় পাবি, তুই ডাকলে কোথায় পাবি, মনরে ডাকলে কোথায় পাবি, মনরে ডাকলে কোথায় পাবি। তারে উল্টো চাবি, কিরকম উল্টো চাবি? আসতে সোজা চাবিটা কি? প্রথমেই বলেছি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে, সোজা চাবি। এইবার শেষের দিকে গিয়ে উল্টো চাবি, কোটি জন্ম করো যদি কৃষ্ণ ভজন, তথাপি না মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন, ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই যে উল্টো চাবি, কেন বাবা তুমি উল্টো চাবিটা মেরে দিলে? কোটি জন্ম হলে কৃষ্ণ ভজন করলে ভগবান পাওয়া যাবে, কেন তুমি উল্টো চাবি মেরে দিলে? এই চাবিটা যেদিন না খুলবে, এই চাবির তালা যেদিন আপনি খুলতে পারবেন, সেদিন ভগবানের কাছে আপনাকে যেতে হবে না, ভগবান কৃপা করবার জন্য আপনার দরজায় এসে কাঙালের মতো দাঁড়িয়ে থাকবে। এটাই গৌর হরি 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 বল, হরি হরি বল। আস্তে, এত সোজা নয়। তাই নদিয়ার চাঁদ গৌরব সুরধানীর গঙ্গার তীরে ভক্ত পরিষদ গান সঙ্গে করে হরি নামে মত্ত হয়েছেন। বেলা অবেলা হয়েছে, আজ একটা ছোট লীলা গাইব এবং সেটার সঙ্গে একটু তত্ত্ব তো থাকবেই। আমার বাবারা বসেছেন, তাই উত্তর গোষ্ঠীর পথ দিয়ে হেঁটে যাব, কি একটা ছোট্ট কাহিনী আমরা আস্বাদন করব। চলুন যাই, আগে দেখে নিন, কৃষ্ণকে ঘরে ফিরিয়ে আনি, তারপর তো লীলা হবে। বেলা অবসান কাল, তাই সুরধনী গঙ্গার তীরে যাচ্ছেন প্রভু আমার ভক্তগণকে সঙ্গে করে। আর কি বলছেন ওই দেখো, খেলায় বিনোদ খেলা, আজ খেলায় বিনোদ খেলা। আস্তে আস্তে বিনোদ খেলা, এই পালা আপনারা সবাই জানেন, আমি জানি, সব মুখস্থ আপনাদের, কিন্তু তবুও বিশেষত্ব আছে। বিনোদ মানে কি গো? বিনোদ মানে নূতন,